Hey guys, what's up? Assalamu alaikum. This is Fauzia and welcome to কক্সবাজার। আজকের ভিডিওতে মূলত থাকছে কক্সবাজারের কিছু স্ট্রিট ফুডের রিভিউ আর সেই সাথে সমুদ্রের মনোরম দৃশ্য তো আছেই। আর মূলত এটা ছিল আমাদের কক্সবাজারের লাস্ট ডে। লাস্ট ডেতে আমি দুপুর থেকে যা যা খেয়েছি প্রচুর খেয়েছি। গতদিন আমরা মূলত ঘুরেছিলাম, এই দিনে আমরা খাওয়া দাওয়ার উপরেই ছিলাম। আজকের ব্লগটাতে মূলত আমি কি কি খাওয়া দাওয়া করেছি দুপুর থেকে সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর আমার ভিডিওর কোয়ালিটিতে যদি কোনো প্রবলেম দেখেন তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার গত কক্সবাজারের ভিডিওতেই বলেছিলাম যে আমার ভিডিওতে কিছু ইস্যু হয়েছিল, তার কারণে আমার ভিডিওগুলো সামহাউ লস্ট হয়ে গিয়েছিল। সেটাকে মানে যে ডিভাইসটিতে আমার ভিডিওগুলো ছিল সেটা আমার নষ্ট হয়ে যাওয়ার কারণে আমার ভিডিওগুলোকে পুনরায় খুঁজে পেতে অনেক টাইম লেগে যায়। আর যখন আমি এই পুরাতন এই ভিডিওগুলো রিট্রাইভ করি তখন আর কি আমার মনে হয় যে কোয়ালিটির কিছু ইস্যু হয়েছে। ভিডিওর কোয়ালিটিটা একটু খারাপ হয়ে গিয়েছে। যদি আপনারা কিছু এরকম ফিল করেন তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই ভিডিওটা এনজয় করার ট্রাই করবেন। কজ কক্সবাজার স্ট্রিট ফুডগুলো খুবই ইন্টারেস্টিং অ্যান্ড অ্যামেজিং ছিল। আর এটা আমার ফার্স্ট টাইম ছিল যে সি ফুড ট্রাই করছি। আমি ঘোরাঘুরি শেষে এখন চলে এসেছি বৈশাখীতে। কক্সবাজারের কলাতলিতে বৈশাখী রেস্টুরেন্টে চলে এসেছি। এখানে মেনুতে অনেক আইটেম আছে, অনেক। এখন সবগুলো অ্যাভেলেবেল হয় কিনা আমি জানি না। আমি যেগুলো নিয়েছি সেগুলো আইটেমের মধ্যে হচ্ছে লইট্টা ফ্রাই, আর হচ্ছে যে কোরাল মাছের ভর্তা নিয়েছি, আর হচ্ছে ডাল নিলাম। আর এখানে যে প্রাইসটা দেওয়া আছে, এখান থেকে আপনারা যে কোনো আইটেম চুজ করে নিতে পারেন। এখানে ভর্তা, ভাজি, সকালের নাস্তা, বিকালের নাস্তা আছে। আর সেই সাথে আপনি মনে করেন বারবিকিউ আইটেমও করতে পারেন। সেখানে দুপুরের বা রাতের খাবারের আইটেমগুলো এখানে লিস্ট দেওয়া আছে। কাবাব আইটেমও আছে, ফিশ বিবিকিউ আছে। আপনারা যে কোনো আইটেম এখান থেকে চুজ করে করে নিতে পারেন। যেটা আপনাদের লাঞ্চ বা ডিনারের জন্য বেস্ট হয় সেটাই আপনারা নিতে পারেন। আমরা এই যে ডাল নিয়েছিলাম এটা ছিল 20 টাকা। আর সেই সাথে আমরা নিয়েছিলাম ভর্তা, এটা হচ্ছে কোরাল ভর্তা, এটা মূলত ছিল 80 টাকা। সেই সাথে লইট্টা ফ্রাই, এটা 120 টাকা ছিল এক প্লেট, 140 টাকারও আছে। এইখানে আমার এই আইটেমগুলো অনেক ভালো লেগেছে, বেস্ট লেগেছে অ্যাকচুয়ালি। দেন সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হওয়ার পরে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। অ্যাকচুয়ালি ওটা আমাদের দুপুরের খাবার ছিল। দুপুরে লাঞ্চ শেষে আমরা সন্ধ্যার সময় আগে এখানে ফুচকা ট্রাই করে নিলাম। দেখলাম যে কক্সবাজারের ফুচকা কেমন হয়। বাট আমার কাছে এখানে ফুচকা খেয়ে আমার কাছে নাথিং স্পেশাল লেগেছে, আর খুব যে খারাপও লেগেছে তাও না। এটা অ্যাজ ইউজুয়াল ছিল, জাস্ট শখ হলো যে হ্যাঁ এখানকার ফুচকা কেমন হয় একটু খেয়ে দেখি। ফুচকা এটার দাম ছিল 30 টাকায়। আর 30 টাকায় মূলত এখানে 7 পিস ফুচকা দিয়েছিল। আমার খেয়ে মোটামুটি লেগেছিল ফুচকাটা, আহামরি কিছুই লাগেনি। অ্যাজ ইউজুয়াল এর চেয়ে বেটার ফুচকা আমি ঢাকায় অবশ্যই পাবো। দ্যাটস ইট। দেন নেক্সট আমি কাঁকড়া খেয়েছিলাম। এটা হচ্ছে ফ্রাইড কাঁকড়া। মুড়মুড়ে কাঁকড়া খেতে ভালোই লাগতেছিল। বাট আমার কাছে মানে বেশি আহামরি ভালো লাগেনি কাঁকড়া। অনেকের কাছে ক্র্যাব জিনিসটা অনেক ভালো লাগে, বাট আমার কাছে ভালো লেগেছে, বাট একদম খুব বেশি এক্সট্রা অর্ডিনারি কিছু লাগেনি। আর এরপরে আমরা নেক্সট গিয়েছিলাম বৈশাখীতে অ্যাগেইন। সেখানে আমরা গ্রিল খেলাম, চিকেন গ্রিল। আর চিকেন গ্রিলটা অনেকেই বলে যে এখানে এসে সি ফুড খাওয়াটাই, মানে সি ফুডের জন্য এই জায়গাটা বিখ্যাত মূলত। এখানে আদার্স খাবার ভালো হয় না, বাট না আমার কাছে এমন লাগেনি। আমার কাছে গ্রিলটা বেশ ভালোই লেগেছে। আর এখানে গ্রিলের সাথে আমাদেরকে 3 টাইপের সস দিয়েছিল, একটা গ্রিন চাটনি টাইপের কিছু, আর হচ্ছে রেড ক্যাচাপ, টমেটো ক্যাচাপ, আর আরেকটা ম্যানোস টাইপের কিছু দিয়েছিল। আমার কাছে গ্রিন চাটনি যেটা, সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। মজা লাগতেছে। বাট আমার কাছে এই চাটনিটা দিয়ে বেশি ভালো লাগে। আমার কাছে এই তিনটার মধ্যে চাটনিটা সবচেয়ে ভালো, চাটনিটা দিয়ে কেন ভালো লাগছে।
আর কক্সবাজারে এসে আমার সবচেয়ে ভালো লেগেছে স্ট্রিট ফুডগুলোর মধ্যে সেটা ছিল স্কুইড। কোথাও 40 টাকা তো কোথাও 50 টাকা করে রেখেছে। সো আমার কাছে খুবই ভালো লেগেছে স্কুইড ফ্রাইটা। এটা মূলত ডিপ ফ্রাই করা হয়। নেক্সট আমরা ফিশ বারবিকিউ করি, আর এটা ছিল 700 টাকার। এটা মূলত ছিল কোরাল বারবিকিউ, আর আমার কাছে বারবিকিউটা মূলত বেশ ভালোই লেগেছে তুলনামূলক হারে। আমি এক্সপেক্ট করিনি, আমি কখনো ফিশ টাইপের আইটেমের বারবিকিউ করে খাইনি। এটা আমার ফার্স্ট টাইম খাওয়া ছিল এরকম ফিশ টাইপের আইটেম ট্রাই করে দেখা। সো আমার কাছে এক্সপিরিয়েন্সটা খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছে। এটার মধ্যে একটা স্মোকি ফ্লেভার এসেছিলো যেটা আমার কাছে ভালো লেগেছে। আর ভিতরে মাছের ভিতরে টেস্ট ভালোই গিয়েছিল, লবণটা পারফেক্ট ছিল। আর স্পেশালি সস দিয়ে খেতে আমার কাছে বেশি ভালো লেগেছে। সো এরপরে আমরা খেয়েছিলাম রূপচাঁদা ফ্রাই, আর এটার টেস্টও আমার কাছে খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছে। স্পেশালি উপরের যে লেয়ারটা, ওটা যে মুচমুচে ভাব চামড়ার অংশটা, ওটা অনেক ভালো লেগেছে আমার কাছে। সো এই ছিল আমার কক্সবাজার স্ট্রিট ফুড রিভিউ। সো আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওপেন করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।